হ্যালো ফ্রেন্ড, আশেপাশে কেউ নেই তো? ককরোচ জনতা পার্টির 12.8 মিলিয়ন ফলোয়ার্সরা থাকলে খুব ভালো কথা। আজকে তাদের জন্য এমন একটা সত্যি কথা বলবো যা শোনার পর সোশ্যাল মিডিয়ার মিম দেখে হাসার আর ক্ষমতা থাকবে না। গত 4-5 দিনে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, টুইটার বলো, সব জায়গায় একটা জিনিস ট্রেন্ড করছে, সেটা হচ্ছে ককরোচ জনতা পার্টি। মাত্র কয়েকদিনের মধ্যে তাতে 12 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে। মানে একদম এআই ফেআই দিয়ে চমৎকার গান, পোস্ট সবকিছুই দারুণ বানাচ্ছে। সবচেয়ে দেখতে ক্যাজুয়াল এবং ভালো ফানি লাগছে। ভাবছেন যুবক সমাজ সিস্টেমকে টোল করছে? তাহলে আপনারা ভুল ভাবছেন। এটাই হলো আসল সত্যি, যেটা আজকে আমি রিভিল করব আমার টর্চ লাইট রিভিউতে। আলো ফেলবো, সত্যি বলবো। চলুন আজ পুরো ক্রোনোলজিটা তথ্য এবং লজিক দিয়ে পুরো বিষয়টা বুঝি। পয়েন্ট নাম্বার 1, আসল ফ্যাক্ট কি আর আমাদের মাননীয় জজ সাহেব কি বলেছিল। 15ই মে ভারতের সুপ্রিম কোর্টে একটি মামলা আসে, যেটা বিচারপতি সূর্যকান্ত এবং উজ্জ্বল ভুইয়া তার বেঞ্চে। এটা একটা জমি সংক্রান্ত মামলা ছিল। এই মামলা শুনানি চলছিল, যেখানে দেখা যায় কিছু ভুয়ো মানুষ চাকরি বাকরি না পেয়ে নিজেদেরকে সোশ্যাল অ্যাক্টিভিস্ট বা আরটিআই কর্মী হিসাবে পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ব্ল্যাকমেল করছে। জাস্টিস সূর্যকান্ত বাবু বলেন, সমাজে এখন এক নতুন শ্রেণীর মানুষ জন্ম নিয়েছে। তারা আসলে ককরোচের মতো। তারা কোনো প্রফেশনে টিকতে পারে না, তারপরে তারা আরটিআই কর্মী সেজে ব্ল্যাকমেলিং এর মতো অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হয়ে যায়। এখানে লজিকটা বুঝুন। দেশের সুপ্রিম কোর্ট কিন্তু সাধারণ কোনো মানুষকে বা সাধারণ যুব সমাজকে যারা চাকরি বাকরি পায়নি তাদের কিন্তু ককরোচ বলেনি।